আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হামিদা ও মুসাল্লিয়ান আম্মাবাদ। সম্মানিত দর্শক, আমি মাওলানা আব্দুল আজিজ জিহাদি যশোরী বলছি। আমি অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে কথা বলবো। এই চ্যানেলটা নতুন, একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, উপকারিত হব, আপনারও কিছু জানতে পারবেন। তো আমি যে কথা বলতেছিলাম, অত্যন্ত দুঃখের সাথে, যে মাহে রমাদান শেষের পথে। কার জীবনের শেষ মাহে রমাদান কেউ জানি না, কেউ জানি না। কিছুদিন আগে, রমাদানের কয়েক মাস আগে, আমার প্রিয় একজন ভাই, বন্ধুবর, যার সাথে অনেক মাহফিল করেছি, মাওলানা মুফতি জাকির হোসেন মুজাহিদি ভাই, তিনি অ্যাক্সিডেন্ট করে ইন্তেকাল করেছেন। প্রতি রাত্রে ফোন দিতেন, চেহারি খাওয়ার সময় ফোন দিতেন, দুষ্টমি করতেন। সেই ব্যক্তি এবছর আর ফোন দেয় না, কারণ তিনি অন্ধকার কবরের যাত্রী হয়ে চলে গেছে। এজন্য আসুন, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, খালিস তওবা করে। রহমতের 10 দিন চলে গেছে, কতটুকু পেয়েছি রহমত। মাগফিরাতের 10 দিন চলে গেল গতদিন, আজ নাজাতের 10 দিন শুরু। এতে কাপ থাকবে মানুষ, তাদের কাছ থেকে দোয়া নেব। আমার জন্য দোয়া চাই, আপনাদের জন্য দোয়া করি। আমার আব্বার বয়স 100-র উপরে, আমি আমার পিতার জন্য দোয়া চাই, সুস্থতা দান করুক, আরো নেক হায়াত দান করুক। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা রমাদান পাইল, গুনাহ মাফ করাইতে পারল না, তারা ধ্বংস হোক। যারা মাতা পিতা পাইল, খুশি করাইতে পারল না, তারা ধ্বংস হোক। যারা নবীজির নাম শুনল, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল না, তারাও ধ্বংস হোক। এই 3টি কথা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমাদান মাসের জুম্মার বয়ানে বলেছিলেন। আমিন, আমিন, আমিন। তার কারণ জিজ্ঞেস করলেন, কারণটা এটা বললেন। তো যাই হোক, শেষ কথা হলো, কার জীবনের শেষ রমাদান? বরফের মতো হায়াত শেষ হয়ে যাচ্ছে। আসুন, খালেস তওবা করে নি। আল্লাহ পাক আমাদের সকলকে মাফ করে দিক। আমিন।